আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সো আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় বসে বসে ভোর হইতেছি, তাই ভাবলাম একটা মোটো ব্লগ করা যায় কিনা। তাই মোটো ব্লগ করার উদ্দেশ্যে বাইকটা নিয়ে গ্যারেজ থেকে বাইর হয়ে যেতেছি। আজকে বাবাকে নিয়ে একটু ড্যামরার দিকে যাব, ওই উদ্দেশ্যে বাইকটা বের করা, নাইলে বাইক বাইর করতাম না এই অসময়। আব্বু দাঁড়া আছে, আব্বুরে নিয়ে এখন বাইর হবো। আব্বু পিছে বসলো, আব্বুরে পিছে বসে এখন আমি আমার গুল্লি দিয়ে বাইর হয়ে যাবো। মূলত আমি ভিতর দিয়ে যাম, মানে মেন রোড দিয়ে না যায়, আমি এলাকার চিপা চাপা দিয়ে যাম। কারণ ভাই মেন রোড দিয়ে গেলে আমার লাইসেন্সের লিগা ধরবো, আমার লাইসেন্স নাই মূলত। আর আমি মেন রোডে উঠিও না তেমন একটা, তাই এই এলাকার ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই যে এখন আমি আমার গুল্লি থেকে বাইরে হয়ে গেলাম। ভাই বাইরে হইতে গেলে ভাই বহুত অটো ভাই, রাস্তায় অটো দেখলে ভাই প্রচুর বিরক্ত লাগে যখন বাইক চালাই ভাই। কোন দিক দিয়ে কোনটা মাইরা দেয় ভাই, মাইরা দেওয়ার পর খালি সরি বলবে এতটুকুই। বাট ভাই আমি যেই ব্যথাটা পাম বা আমার গাড়ির যে ক্ষতি হবে এটা কিছুই না ভাই ওনার কাছে। সেই অটোর লেগে আমি এখন ক্যামেরা অফ করে দিই, কারণ অটো দেখার থেকে ভাই আমার কাছে মনে হয় ভালো সামনে যায় রোড দেখা ভালো। মিদ্যাবাড়ির মোড়টা ক্রস করার পর আমি মূলত ক্যামেরাটা আবার অন করলাম, কারণ এই জায়গায় অটোর চাপ একটু হলেও কম আছে। আর এই দিক দিয়ে মোটামুটি চালান যায় গাড়ি ক্যামেরা অন কইরা, ওই জায়গায় চালান যায়। বাট অটোর প্যারার লেগা ভাই ক্যামেরা আমি অফ রাখি, এটাই আমার লিগা বেটার মনে হয়। সো আজকের ওয়েদারটা মোটামুটি সুন্দর, একটু মেঘলা মেঘলা, তেমন রোদও নাই আবার অত মেঘলা না, মোটামুটি ক্লিয়ার আকাশ, কোনো প্যারা নাই, বাতাস আছে আশেপাশে। আবার এই রাস্তা দিয়া বড় গাড়িরও প্যারা নেই, নিরিবিলি টানা যায় গাড়ি, চালান যায়, মোটামুটি ভালোই লাগে এই রাস্তা দিয়ে গাড়ি চালাইলে। খালি মাঝে মাঝে একটু ভাঙাচোরা থাকে, সব ভাঙাচোরার জন্য গাড়ি স্পিড কমাইতে হয়, আবার কখনো ওভারটেকের লেগে স্পিড বাড়ায় ফেলাই। এই ওয়েদারটা দেখতে দেখতে যাইতেছি, পিছে বাবা আছে, বাবার সাথে কথা বলতে বলতে যাইতেছি, ওনার সাথে অনেক বিষয় নিয়ে আলাপ করতেছি। আবার আব্বু বইলা দিতেছে কেমনে কেমনে গাড়ি চালাইলে ভালো হয় ভাই, এইভাবে যেতেছি। এখন হুট করে ভাই সামনে দিয়ে একটা হুন্ডা এসে পড়ে, আর একটু লে ভাই লাইকে যেত গা, অল্প লেগা ভাই বেঁচে গেছি। আব্বু তো চিল্লাচিল্লি শুরু করে, তুমি দেখা চালাইতে পারো না, ওই দিক দিয়ে যে হুন্ডা রাস্তা সেটা খেয়াল করবো না। আমি তো ভাই খেয়াল করি না, তাই উড়া ধুরা টানা শুরু করছিলাম। যাক, আল্লাহ যা করে ভালো লেগে করে অল্পর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। অ্যাক্সিডেন্ট হলে ভাই দুইজনই ব্যথা পাইতাম মোটামুটি, ওনার গাড়ির ক্ষতি হইতো বেশি ভাই, আর আমার জরিমানা যাইতো এটাই, আর কিছুই না। তাও ভাই আবার নিরিবিলি চালান শুরু করতেছি। সামনের মোচরে দিই মোল্লা কলেজের কিছু পোলাপাইন দাঁড়ায় আছে ভাই, অগো দেখা মনে হইলো মাত্র জেলখানা থেকে ছুটি পাইছে ভাই। অগো বলে বহুত প্যারা দেয়, আমি একসময় ভাবছিলাম মোল্লাতে পড়মু, পরে না, পরে সবাই বলে মোল্লাতে বহুত প্যারা দেয়, শুধু শুধু পড়ো না। তাই মোল্লা পড়ার ডিসিশন চেঞ্জ করছে, এখন দিই ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবো। আমার কলেজে ভর্তি হয় ভাই, ডেটও অনেক দেরি ভাই, আরও 1 মাসের কাছাকাছি। সো এখন চিল মুড়ে ঘুরি ফিরি খাই, আর কি করার। এখন ওয়েদারটা এনজয় করতে করতে এদিক দিয়ে যাইতেছি। আর একটু পর সামনে গেলেই মান্নান স্কুল, এই রোডটাই মান্নান স্কুলের সামনে একটু জাম থাকে, বাদে তেমন এই রোডে তেমন জাম নাই। আমার রাস্তায় এতটুকু জাম এই মান্নান স্কুলের সামনে, আর একটু সামনে যে একটা জাম পড়বো, এবারে তেমন কোনো জাম নেই। এদিক দিয়ে মোটামুটি এই যে ভাই গাড়ি ঘুরায় ফেলছে ভাই, ওনাগোই সব দেখলে মনে হয় কি রাস্তাটা ওনাগোই ভাই, আমি রাস্তার ভাড়াটি, ওনারা রাস্তার মালিক। এই সব ভাই কী যে প্যারা কই, মাঝে মাঝে প্রাইভেট কারগুলো ভাই এমন করে ওভারটেক করতে দেয় না অটোওয়ালাগো মতন। বাট এটা একটা মজা কি, ওরা না লাগাই দেয় না, ওরা জানে যদি বাইক বা কোনো কিছু লাগাগো গাড়ি লাগে ভাই অগো ক্ষতি হয়, ওই হিসাবে একটা মজা লাগে, হুটহাট ওভারটেক করা যায়। এই যে এদিক দিয়ে অটোর এই ভাই অটো স্ট্যান্ডের এতটুকু ভাই মোড়টা পার হইতে ভাই একটা প্যারা লাগে, কোন দিক দিয়ে ক্যামেরা দিয়েছে, হুট করে একটা বাস কই থেকে পড়লো গোলাম মুস্তফার। সো এদিক দিয়ে আমি যাইতেছি, বাসটায় লেডিস বাস, আব্বু আসছে লগে, নাইলে ভাই একটু মজা করতাম, বন্ধু বান্ধব থাকলে তো এদিক দিয়ে জোস একটা মজা হইতো। হেরা কেউ নাই, আমি একলা, আব্বু আসে পিছে, নাইলে আর কিছুই বলি নাই, চুপচাপ গাড়িলা ভদ্র ছেলের মতো এদিক দিয়ে যাওয়া শুরু করছি। বা এই দিক দিয়ে এসে আমার গাড়ির গতি আরও বাড়াই দিছি, কারণ এই দিক দিয়ে পুরো রাস্তায় ফাঁকা থাকে, তেমন 1-2টা অটো বাদে তেমন একটা অটো নাই, তাই এখান থেকে মন মতো গাড়ি চালান যায়, আর ওয়েদারটি এনজয় করার মতো। এদিক দিয়ে ভাই রাস্তায় আশেপাশে তো বহু টুকটাক মোটামুটি ভালো গাছই আছে, অনেক না তাও, এখানে অনেক গাছ আছে ভাই। এই গাছগুলায় থাকার কারণে এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি ভালো একটা বাতাস লাগে, তেমন একটা গরম লাগে না। এদিক দিয়ে অন্যান্য জায়গা থেকে আমি দিকে দেখছি গরমটা খুব কমই লাগে, কারণ অনেক গরমের মাঝখান দিয়ে এখান দিয়ে গেছি এইছি অনেক জায়গায়, সো তেমন একটা প্যারা লাগে নাই, এখান দিয়ে ভালোই বাতাস। সো এই যে একটা মোচড়, এই মোচড়টা তাড়াতাড়ি করে পার হয়ে গেলাম গা, কারণ এই সব মোচড়টা একটু তাড়াতাড়ি পার হলে একটু দেখে পার হই, কারণ যদি ভাই মাইরা দেয় তাহলে একটা ব্যথা পাম। আর ভাই কইতে গেলে আমি বাইক অনেক সাবধানে চালাই, আমার ফ্রেন্ড অনেকে আছে যারা বাইক চালানোর সবাই মজা নেয়, কারণ আমি না অনেক জোরে চালাইতে পারি, মিড রেঞ্জে চালাই ভাই। আমার 60-65 উপরে এভারেজ স্পিড থাকে, এর উপরে আমি গতি কখনো উঠাই না, বা উঠানো চাইলে উঠাইতে পারবো এমন না, যে উঠাইতে পারি এমন না, বাট উঠাই না ভাই নর্মালি, কারণ ভাই জীবনের অনেক দাম আছে। আর ভাই নিরিবিলি যাই, যাওয়ার আশেপাশের পরিবেশটা যাতে ভালো লাগে এমনভাবে যাই, হুটহাট টাইনে গেলাম কিছুই দেখলাম না, এইভাবে টানার তো ভাই দরকার নেই। আর একটা অ্যাক্সিডেন্ট হলে ভাই অনেক প্যারা। এই যে নিরিবিলি যাইতেছি, ওয়েদারটা এনজয় করতে করতে কোনো প্যারা নেই, প্যারাহীনভাবে যাইতেছি। সামনে অটো আছে 1-2টো, ওদের টুকটাক ওভারটেক করে যাইতেছি।
বাট এই রাস্তা ভাই মোটামুটি বাইক চালানোর জন্য বেস্ট একটা রাস্তা, নিরিবিলি যদি কেউ খুঁজে। আবার কেউ যদি বাইকের হাত ক্লিয়ার করতে চায় তাহলে এই রাস্তাতে চালাইতে পারে, কারণ তেমন একটা বেশি প্যারা নাই, গাড়িগুলো কম। সো এখান দিয়ে বাইক চালানো ভালো মতো যায়, শেখা যায় এদিক দিয়ে যদি কেউ চায়। আবার এই রাস্তা দিয়ে ভাই চালাইতে একটা নিরিবিলি রাস্তা, তো সো মোটামুটি একলা একলা চালাইলেও ভাই একটা সিঙ্গেল রাইড এনজয় করতে পারবা। সুন্দর ভিউ না থাকলেও আশেপাশের ভিউটা মোটামুটি, এই যে একটা পাহাড়, এই পাহাড়টা ওভারটেক করতে হয়, এই পাহাড়টা পার হওয়ার পর আবার কিছু ভাঙা আছে রাস্তা, বহুত ভাঙা। এই সামনে স্টপ কটার আগে ভাই যারা যাও আসলে এগুলো তারা জানো এই দিক দিয়ে একটা ভাঙা পড়ে, এই ভাঙা রাস্তাগুলো দিয়ে ভাই সাবধানে যাইতে হয়। এই যে আরেক সিএনজি অগত ভাই খাঁচার মধ্যে বসে আছে, কোনো কিচ্ছু নাই, যেমন ইচ্ছা চালাও, কোনো কিছুর লগে লাগলে ওরা তো ব্যথা পায় না, ব্যথা পায় যেই জিনিসটা লাগে। যেমন আমি যদি ওভারটেক করতে যাই ঠাস করে মাইরা দিলেই ব্যথা পাম। সো আর পিছে পিছে যাইতেছি, কি আর করার, ওভারটেক তো আর করতে পারুম না। আবার সামনে একটা জাম পামু, ওটার জন্য বসে ভাবতেছি যদি এখন তাড়াতাড়ি না যাই তাহলে ওই জামেও বসে থাকতে হইব। তাই তাড়াতাড়ি করে গাড়ির স্পিডটি একটু বাড়ায় সিএনজিটা ওভারটেক করবো। সিএনজিটা ওভারটেক করে আমি তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম। সিএনজিটা ওভারটেক করতে পারতেছি না, চেষ্টা করছি, বাট ভাই এই যে এখন ওভারটেক করে ফেলাম। সিএনজিটা ওভারটেক করে আমি তাড়াতাড়ি করে স্ট্যান্ডে চলে গেলাম। স্ট্যান্ডে যা দিই মোটামুটি ভালোই অটো আছে, তাই আর ক্যামেরা অন রাখলাম না, একটু সামনে যাই ক্যামেরাটা অফ করে দিই, কেননা এই প্যারা দিয়া ভাই ক্যামেরাটা অফ করাই ভালো। বহুত অটো ভাই, এতে নিরিবিলি রাস্তা আবার ক্যামেরা অন করতেছি। ওই স্ট্যান্ড পার হয়ে সারুলিয়ার একটু আগে ভাই ক্যামেরাটা অন করলাম, সারুলিয়া বাজারের একটু আগে অন করে ফেলছি, অনেকক্ষণ অফ ছিলাম, আমি ভুলে গেছিলাম গা। এদিক দিয়ে ভাই পার হওয়ার পরে মোটামুটি ভালোই লাগে, কারণ এখান দিয়ে ভাই আরেকটা মজার দৃশ্য কি, এই পাশের এই খালটায় ভাই অনেকেই গোসল করে, মোটামুটি পোলা পাইনা, ওগো দেখলে ভাই মনে হয় আমিও নেই মাঝে এই বাইকটা থামায়া। আবার একটু সামনে যে সারুলিয়া হাটে বৃহস্পতিবার সবসময় গরু ছাগল এইগুলা উঠায় বিক্রি করে, ওই বৃষ্টির জন্য আজকে মোটামুটি কম লোক আছে। নর্মালি আমি আগের বৃহস্পতিবার দেখছিলাম অনেক মানুষ, তো আগের বৃহস্পতিবারের তুলনায় কোনো লোকই নাই, তাই সব বাদ দিয়ে আমরা রাস্তাটা ভিউ এনজয় করতে করতে যাই। এই যে আরেকটা মোড়, 3-4 রাস্তার মোড়, এটা পার হয়ে গেলাম। এরপর থেকে মোটামুটি খালের পানিটা বহুত পরিষ্কার ভাই। কেউ যদি গোসল করতে চান, মানে দূরে কোথাও না যায়, আশেপাশের মধ্যে এলাকার মধ্যে এসে গোসল করতে চান, এটা আমার কাছে মনে হয় ভালো। বন্ধুবান্ধব নিয়ে এসে গোসল করে মজা করতে পারেন চাইলে, কারণ ভাই পদ্মা বা মেঘনার দিকে গেলে ভাই বহুত সময় লাগে, 1.5-2 ঘন্টা লাগে। সো ওই হিসাবে আইতে বেশিক্ষণ না, 30 মিনিট লাগে, আমার তো বাইক দিয়েতে 10-15 মিনিট লাগে হাইস্ট। এদিক দিয়ে আসে তেমন একটা প্যারা নাই, এদিক দিয়ে ভাই অনেকেই দেখি ভাই গোসল করে এসে পোলাপাইনগুলাও করে, বড়রাও করে। স্পেশালি আমি মাঝে মাঝে দেখি অনেকে বাইক থামায় বা এদিকে আইসা, ওই যে ক্রিকেট খেলে আইসা বাইক থামে এখানে বন্ধুবান্ধব মিলে গোসল করে। সো আমারও ইচ্ছা আছে আমার ফ্রেন্ডগুলো নিয়ে এসে একদিন এই জায়গায় এসে চিল করবো, সবাই মিলে গোসল করবো, কারণ সবাই করে ভাই, আমারও ইচ্ছা এই জায়গায়। আবার এদিক দিয়ে ভাই একটা মোটামুটি ভালো একটা ভিউ আছে, আমার সবচেয়ে ফেভারিট জায়গা হলো এদিক দিয়ে ভাই। এদিক দিয়ে গাড়ি চালাতে মোটামুটি মজাই লাগে, একটা গ্রাম ফিল আহে। আবার ভাই খুব বাতাস থাকে, এদিক দিয়ে গাড়ির স্পিড তোলা যায় না, যেমন 40-45 বা 50 সাইডে উঠাইলে মনে হয় আমি 100-তে টানতেছি। নর্মালি অন্যান্য জায়গায় টানলে তেমন একটা বোঝা যায় না সাইড কোনো স্পিডে না, বাট এই জায়গায় অনেক কিছু সাইড, কারণ এদিক দিয়ে ভাই যে একটা বাতাসে একটা ধাক্কা লাগে, ওই অনেক কিছু। সো এই সামনে আবার একটা মোড় আছে, আমার গন্তব্যে প্রায় পৌঁছাই গেছি আমি চিটাং রোডের দিকে, ড্যামরা দিয়ে ঢুকলাম, ড্যামরা দিয়ে আসছি, তো তাই একটু ঘোরা পড়ছে। মেন রোড দিয়ে আসলেও এমনই ঘোরা পড়তো, বাট এদিক দিয়ে আসলে একটু নিরিবিলি আইতে পারলাম। রোডে তো ভাই গাড়ির বহুত প্যারা, এদিক দিয়ে তেমন একটা গাড়ির প্যারা নাই, তাই চালাই এসে পড়লাম। এই যে মোড়টা পার হইলে আমি আমার গন্তব্যে পৌঁছায় যাম। অটোর পিছে যাইতেছি, কারণ ওভারটেক করার উপায় নেই, সামনে আশেপাশে দুই দিক দিয়ে গাড়ি ঢুকতেছে। এই যে একটা গাড়ি আর একটু এলে মেরা দিত। সো এখন ওনাদের পিচ দিয়ে আমি চলে যাই, আমি আমার গন্তব্যে পৌঁছায় গেছি। প্রায় চিটাং রোডে এসে পড়ছি, এখন আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। সো আজকের ভিডিওটা সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেক বক করছি ভাই, বকগুলো শুনে যদি ভালো লাগে একটা লাইক করেন, খারাপ লাগলে একটা আনলাইক করেন। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি, কেননা নতুন শুরু করছি ভাই, আস্তে আস্তে সব ভালো হইব, ভিডিও কোয়ালিটি ভালো হইব, ভিডিও আপডেট হইব, ইমপ্রুভ হইব। আমি যতটুকু পারি ইমপ্রুভ করার চেষ্টা করবো। প্রথম মোটোব্লগে ভাই কিচ্ছু দেখতে পারিনি, এবার ক্যামেরা পজিশনটা একটু আপডেট করছে, আস্তে আস্তে আরও ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।